হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই টিউটোরিয়ালে আমরা এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার টেক্সট বইয়ের ইউনিট 1 লেসন 1 এর সিচুয়েশনস অফ কনফ্লিক্ট এই লেসনের মায়া অ্যাঞ্জেলো প্যাসেজের যে শর্ট কোশ্চেন আনসার হয় তা আলোচনা করব। গত টিউটোরিয়ালে আমরা এখান থেকে এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন প্র্যাকটিস করেছিলাম। আজকের এই টিউটোরিয়ালে আমরা কোশ্চেন আনসার শিখব। তাহলে সরাসরি চলে যাচ্ছি কোশ্চেনে। আনসার দ্য ফলোইং কোশ্চেনস। প্রতিটি কোশ্চেনের মার্কস থাকে 2। এভাবে 5টি কোশ্চেনের আনসার করতে হয় অর্থাৎ 10 মার্কস। নাম্বার এ, হোয়াট হ্যাপেন্ড টু মায়া অ্যাঞ্জেলো ইন হার চাইল্ডহুড? মায়া অ্যাঞ্জেলোর শৈশবকালে কি ঘটেছিল? আমরা সরাসরি চলে যাচ্ছি প্যাসেজে। মায়া অ্যাঞ্জেলোর শৈশবকালে কি ঘটেছিল? যখন তার বয়স 8 বছর ছিল, she became a victim of abuse by someone close to her mother. তারপর বলা হয়েছে এই এক্সপিরিয়েন্স তাকে ট্রমাটাইজ করে ফেলে এবং পরবর্তী কয়েক বছরে তিনি আর কথা বলতে পারেননি, মানে বোবা হয়ে যান। আমরা এখান থেকে বলবো যে সে অ্যাবিউজের ভিকটিম হয়েছিল অর্থাৎ শিকার হয়েছিল তার মায়ের পক্ষের একজনের দ্বারা, এবং এটা তার শৈশবকালকে গভীরভাবে প্রভাবিত করেছে। তাহলে আমরা কোশ্চেন অনুসারে আনসারটা এভাবে লিখতে পারি, ইন হার চাইল্ডহুড মায়া অ্যাঞ্জেলো বিকেম এ ভিকটিম অফ অ্যাবিউজ বাই সামওয়ান ক্লোজ টু হার মাদার। তারপরে এখানে অতিরিক্ত জুড়ে দিতে পারি যে এই অ্যাবিউজ হওয়ার ফলে কি ঘটেছিল সেটা। তাহলে আমরা এখানে বলবো নিজেদের ভাষায় যে দিস পেইনফুল এক্সপিরিয়েন্স ডিপলি অ্যাফেক্টেড হার অ্যান্ড চেঞ্জড দ্য কোর্স অফ হার আর্লি লাইফ, এবং তার ছোটবেলাকার জীবনকেই অনেকটা পাল্টে দিয়েছিল। তাহলে এখান থেকে আমরা কি বললাম, কোশ্চেন আনসারটা আবার কোশ্চেনে ফেরত যাই, হোয়াট হ্যাপেন্ড টু মায়া অ্যাঞ্জেলো ইন হার চাইল্ডহুড। আর এখান থেকে আমরা এভাবে বললাম, in her childhood Maya Angelou became a victim of abuse by someone close to her mother. This painful experience deeply affected her and changed the course of her early life. এই হয়ে গেল আমাদের এ নম্বরের কোশ্চেন আনসারটি। এবার চলে যাই বি নম্বরে কি বলেছে, হাউ ডিড দ্য ইনসিডেন্ট এফেক্ট হার? মায়া অ্যাঞ্জেলো যে অ্যাবিউজের শিকার হয়েছিলেন সেই ঘটনাটা তাকে কিভাবে এফেক্ট করেছিল অর্থাৎ আক্রান্ত করেছিল। আমরা চলে যাই প্যাসেজে। আমরা এখানে দেখলাম যে এই ব্যাড এক্সপিরিয়েন্সটা তাকে ট্রমাটাইজড করে ফেলেছিল কয়েক বছরের জন্য এবং তিনি বোবা হয়ে গিয়েছিলেন। আমরা মেইনলি এই কথাটাই বলবো, এর সাথে আরো কিছু কথা জুড়ে দিতে পারি। The incident left her traumatized and she lost her ability to speak for several years. It had a long-lasting emotional impact on her childhood development. তাহলে এখানে আমরা কি বললাম, The incident left her traumatized, এই ঘটনা তাকে ট্রমাটাইজড করে ফেলেছিল, and she lost her ability to speak for several years, এবং কয়েক বছর পর্যন্ত তিনি আর কথা বলতে পারেননি। It had a lasting emotional impact on her childhood development, এবং তার চাইল্ডহুড ডেভেলপমেন্টের উপরে এটা একটা দীর্ঘমেয়াদী প্রভাব ফেলেছিল। আমরা সরাসরি এখন চলে যাচ্ছি সি নম্বর কোশ্চেনে। কোশ্চেন নম্বর সি, হোয়াট ওয়ার দ্য ডিফারেন্ট প্রফেশনস অফ মায়া অ্যাঞ্জেলো? মায়া অ্যাঞ্জেলোর বিভিন্ন পেশা কি ছিল? আমরা দেখে আসি, তার ছিল নানা ধরনের ইন্টারেস্ট এবং কেরিয়ার। এখানে বলা হয়েছে ডান্সার, সিঙ্গার, এডিটর, এগুলো ছিল। আবার স্টেজ পারফর্ম করতেন, ফিল্মে পারফর্ম করতেন। এরপরে মেইনলি তাকে কবি হিসেবে মানুষ বেশি চিনত। তাহলে আমরা এখানে বলবো Maya Angelou had many professions including dancer, singer, editor and actress. আর এর সাথে আমরা জুড়ে দিলাম পরের কথাটি, however she was most passionate about writing, অর্থাৎ তিনি লেখালেখির কাজটাই সবচেয়ে বেশি ভালোবাসতেন, অর্থাৎ এর প্রতি তার একটা প্যাশনেট ছিল, and became widely known as poet, এবং তিনি মেইনলি কবি হিসেবেই বেশি পরিচিত ছিলেন। তাহলে এই হলো তার প্রফেশন, কি ছিল না ছিল সেই সম্পর্কে আমরা বলে দিলাম। আমরা চলে যাই ডি নম্বর কোশ্চেনে, হোয়াট থিমস আর রিফ্লেক্টেড ইন হার পোয়েমস? তার কবিতাতে কি ধরনের থিম প্রতিফলিত হয়েছে? তাহলে দেখি তার কবিতায় কি ধরনের থিম প্রতিফলিত হয়েছে। এখানে বলা আছে সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল থিম তার কবিতায় রয়েছে। Her poems reflect social and political themes, including racial discrimination, human rights, and justice. এখানে কিন্তু বলা আছে এই কথাগুলো। Despite serious topics, her works also include humor and convey hope. এই সিরিয়াস ম্যাটার থাকা সত্ত্বেও তার লেখালেখিতে হিউমার থাকতো এবং আশার সঞ্চার করত। তাহলে আমরা টোটাল এখানে কি বললাম,
Her poems reflect social and political themes including racial discrimination, human rights, and justice. Despite serious topics, her works also include humor and convey hope. আমরা চলে যাচ্ছি নাম্বার তে। হাউ ডিড হার চাইল্ডহুড এক্সপিরিয়েন্সেস ইনফ্লুয়েন্স হার লাইফ? তার শৈশবকালের অভিজ্ঞতা সমূহ তার জীবনকে কিভাবে প্রভাবিত করেছিল? আমরা চলে যাই প্যাসেজে। আমরা জানি ছোটবেলায় তিনি অ্যাবিউজের শিকার হয়েছিলেন এবং তিনি দেখেছিলেন রেসিয়াল ডিসক্রিমিনেশন, যেটা তার জীবনকে খুব গভীরভাবে প্রভাবিত করত এবং এই ব্যাড এক্সপিরিয়েন্স তাকে কমিটেড ক্যাম্পেইনার করেছে। কিসের ক্যাম্পেইনার? তাকে হিউম্যান রাইটস, সোশ্যাল জাস্টিস, পিস এইগুলো নিয়ে কাজ করতে সহযোগিতা করেছে। তাহলে আমরা এখান থেকে এই কথাগুলো বলতে পারি। Her childhood experience of abuse and racial discrimination influenced her deeply. These experiences motivated her to become a strong advocate for human rights, social justice, and peace. আমরা আবার চলে যাই নাম্বার এফ। Why was Maya Angelou a popular poet? মায়া অ্যাঞ্জেলো কেন একজন জনপ্রিয় কবি? আমরা চলে যাই প্যাসেজে, দেখি সেখানে কি বলেছে। এখানে বলেছে মায়া অ্যাঞ্জেলো একজন জনপ্রিয় কবি। কেন সে জনপ্রিয় কবি? কারণ তার লেখালেখিতে সোশ্যাল এবং পলিটিক্যাল থিম থাকতো এবং আলাদা একটা লেখার স্টাইল ছিল, এবং এর সাথে জুড়ে দিতে পারি তার লেখালেখির ভাষা ছিল ব্ল্যাক ভার্নাকিউলার। এই কথাগুলো বলতে পারি। তাহলে আমরা কি বলবো? Maya Angelou was popular because of her unique writing style and meaningful themes. She successfully combined serious issues with poetic beauty and emotional depth. আমরা চলে যাই পরের কোশ্চেনটিতে। নাম্বার জি, হোয়াট ইজ মিন্ট বাই ব্ল্যাক ভার্নাকিউলার? এই ব্ল্যাক ভার্নাকিউলার হচ্ছে ওই ব্ল্যাকদের নিজস্ব ভাষা। এই কথাটা বলবো, তবে আমরা প্যাসেজ থেকে দেখে নেই ব্ল্যাক ভার্নাকিউলার বলতে কি বোঝায়, এখানেই আছে। তাহলে আমরা এখান থেকে বলবো ব্ল্যাক ভার্নাকিউলার রিফার্স টু দ্য এভরিডে ল্যাঙ্গুয়েজ ইউজড বাই দ্য ব্ল্যাক পিপুল ইন আমেরিকা। অর্থাৎ আমেরিকার ব্ল্যাক পিপুলদের এটা একটি ভাষা, অর্থাৎ ব্ল্যাক ভার্নাকিউলার হচ্ছে একটা ভাষা। এর সাথে আমরা জুড়ে দিতে পারি it reflects their culture, identity and makes her poems more relatable and authentic. অর্থাৎ এই ভাষাতে লেখার ফলে তার কবিতাগুলো তাদের কাছে বেশি সমাদৃত হয়েছে এবং বেশি অথেন্টিক মনে হয়েছে। এটা আমরা নিজের ভাষায় বলে দিলাম। এরপরের কোশ্চেনটা কি আছে দেখি। হোয়াট রোল ডিড শি প্লে ইন দ্য সিভিল রাইটস মুভমেন্ট? সিভিল রাইটস মুভমেন্ট বা আন্দোলনের ক্ষেত্রে তার ভূমিকা কেমন ছিল? আমরা চলে যাই প্যাসেজে, এখানে বলা আছে কথাগুলো। তাহলে আমরা এটার উত্তরে বলবো she actively participated in the civil rights movement, advocating for equality and justice. Her involvement showed her commitment to improving society and fighting discrimination. অর্থাৎ এখানে আমরা এই কথাগুলো বললাম যে তিনি সরাসরি এই সিভিল রাইটস মুভমেন্টে অংশগ্রহণ করেছিলেন এবং সেখানে তিনি ইকুয়ালিটি এবং জাস্টিসের জন্য কাজ করেছিলেন। আর তারপরে বললাম her involvement showed her commitment to improving society and fighting discrimination. সিভিল রাইটস মুভমেন্টে তার যে ইনভলভমেন্ট সেটা প্রমাণ করে বা দেখিয়ে দেয় যে তিনি সমাজের উন্নতির জন্য কাজ করতেন এবং এই রেসিয়াল ডিসক্রিমিনেশন সেটার বিরুদ্ধে ফাইট করতেন। এবার আমরা চলে যাই পরের কোশ্চেনে। নাম্বার আই, হোয়াই ডিড মায়া অ্যাঞ্জেলো রিমেম্বার্ড টুডে? মায়া অ্যাঞ্জেলোকে আজও কেন স্মরণ করা হয়? কেন স্মরণ করা হয় এটার উত্তর হুবহু এখানে নেই, তবে হিউম্যান রাইটস, সোশ্যাল জাস্টিস, পিস এগুলো প্রতিষ্ঠার ক্ষেত্রে তার যে ভূমিকা ছিল সেই জন্যই তাকে স্মরণ করা হয়। আমরা এই কথাটাকে এইভাবে বলবো, মায়া অ্যাঞ্জেলো ইজ রিমেম্বার্ড ফর হার কন্ট্রিবিউশনস টু লিটারেচার। মায়া অ্যাঞ্জেলোকে স্মরণ করা হয় লিটারেচারে তার অবদান রাখার জন্য, অ্যান্ড হার রোল ইন সোশ্যাল অ্যাক্টিভিজম। আর এর সাথে আমরা জুড়ে দিতে পারি হার ওয়ার্কস কন্টিনিউ টু ইন্সপায়ার পিপুল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তার যে কাজ সেটা এই পৃথিবীর হাজারো মানুষকে প্রভাবিত করে বা উৎসাহিত করে। এটা হয়ে গেল আমাদের উত্তর। এরপর আমরা চলে আসি নাম্বার জে, হোয়াট কোয়ালিটিস মেক হার পোয়েমস ইউনিক? কোন কোয়ালিটিগুলো তার কবিতাকে একক কবিতা হিসেবে পরিগণিত করেছে? তার কবিতার বিশেষ বৈশিষ্ট্য ছিল তিনি ব্ল্যাক ভার্নাকিউলার অর্থাৎ ব্ল্যাক পিপুলদের যে ল্যাঙ্গুয়েজ তাতে তিনি কবিতা লিখতেন। তার কবিতায় সিরিয়াস ম্যাটার আলোচনা করলেও সেখানে হিউমার এবং হোপ থাকতো। তাহলে আমরা বলতে পারি এটাই, হার পোয়েমস আর ইউনিক বিকজ দে কম্বাইন সিরিয়াস থিমস উইথ হিউমার অ্যান্ড হোপ।
তার কবিতাগুলো হচ্ছে ইউনিক এই কারণে যে সেখানে সিরিয়াস থিম থাকতো, কিন্তু সেই সিরিয়াস থিমের সাথে হিউমার থাকতো এবং হোপ থাকতো। এর সাথে আমরা জুড়ে দিতে পারি আরেকটি সেন্টেন্স, হার ইউজ অফ সিম্পল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ারফুল মেসেজেস মেক হার ওয়ার্ক অ্যাক্সেসেবল অ্যান্ড ইম্প্যাক্টফুল। আমরা চলে যাই আবার কোশ্চেনে। আর পরবর্তী টিউটোরিয়ালে আমরা এখান থেকে এই টেবিল আছে এই টেবিল করব এবং আমরা ফ্লোচার্ট যে কোশ্চেন আছে সেই ফ্লোচার্টের কোশ্চেন আনসার দেওয়ার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ।